প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে কোটা আন্দোলনের অবসান হলো আজ। তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত রয়েছে, তো এইচএসসি পরীক্ষাটা তোমাদের কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের এইচএসসি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে। যেহেতু এর আগে আমাদের এইচএসসি পরীক্ষাটা 21 তারিখ থেকে আন্দোলনের কারণে একের পর এক কিন্তু স্থগিত হয়েছে। দেখা গেছে যে ধাপে ধাপে স্থগিত হয়ে সর্বশেষ 1 তারিখে স্থগিত এবং তারপরে আমাদের কিন্তু রুটিন প্রকাশ করা হয়েছে। তারপরে 4 তারিখে স্থগিত হয়ে আবার 11 তারিখে কিন্তু আমাদের রুটিন প্রকাশ করা হয়েছিল যে আমাদের এই 11 তারিখ থেকে নতুন করে আবার স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। কিন্তু দেখা গেল যে ছাত্রদের এক দফা আন্দোলনের কারণে সেইটা কিন্তু আর সম্ভব হলো না। কারণ তাদের দাবি একটাই ছিল যে সরকারের পদত্যাগ এবং বৈষম্য বিরোধী কোনো কিছু বাংলাদেশে থাকবে না, বৈষম্য বলে কিছু থাকবে না। তো ছাত্রদের এক দফা দাবি কিন্তু পূর্ণ হয়েছে। তো সরকার পদত্যাগ করেছে এবং বর্তমানে এখন সেনাবাহিনী সকল দলের নেতাদের নিয়ে কিন্তু বৈঠক করছেন এবং তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং রাষ্ট্রপতির সাথে কথা বলে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হবে। আর আমাদের যে শিক্ষামন্ত্রী ছিল আমাদের নওফেল, তিনি কিন্তু আর শিক্ষামন্ত্রী থাকছেন না, কারণ যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেহেতু তার সরকারের সকল মন্ত্রী এমপিরা কিন্তু এখানে থাকছে না, অর্থাৎ এই সরকারটা পুরোপুরি ভেঙে গেছে। সেহেতু এখন নতুন একটি সরকার গঠন করা হবে যাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ এই সরকার আপাতত আগে পরে নির্বাচন আসার আগ পর্যন্ত কিন্তু দায়িত্ব পালন করবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা এখন কি শিক্ষামন্ত্রীর উপর ন্যস্ত থাকবে, নতুন শিক্ষামন্ত্রীর উপর, নাকি এটা শিক্ষা বোর্ডের উপর ন্যস্ত থাকবে? তো আপাতত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে দেখা যাবে যে আজকে হয়তো বা কালকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ফেলবে। তারপর কিন্তু দেখা যাবে যে সেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী থাকবে, শিক্ষামন্ত্রী থাকবে। তো এখানে শিক্ষামন্ত্রী কিন্তু তোমাদের এই দায়িত্বটা পালন করবে, অর্থাৎ এর আগে শিক্ষামন্ত্রী যে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার আগে দেখা যাবে যে তোমাদের যে শিক্ষা বোর্ড রয়েছে, অর্থাৎ শিক্ষা বোর্ডের কিন্তু আন্ত কমিটি রয়েছে, একটা আন্তঃশিক্ষা বোর্ড কমিটি, সেই কমিটির যে সভাপতি রয়েছেন এবং সেই কমিটির সদস্যরা মিলে কিন্তু এই এইচএসসি পরীক্ষাটা কিন্তু পরিচালনা করবেন। সেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাজেই এটা যেহেতু ডেট দেওয়া হয়নি, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরেই কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু এটা জানিয়ে দিবেন। নতুন শিক্ষামন্ত্রী যে আসবে তার মাধ্যমে কিন্তু ঘোষণাটা চলে আসবে। পাশাপাশি তোমাদের যে শিক্ষা বোর্ড রয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড যে সমন্বয় কমিটি রয়েছে, সেই সমন্বয় কমিটির মাধ্যমেও কিন্তু তোমাদের দেখা যাবে যে তোমাদের বিভিন্ন শিক্ষা বোর্ডগুলো, যেমন ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, এইভাবে কিন্তু তোমাদের যে 9টি শিক্ষা বোর্ড রয়েছে, পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে, সকল শিক্ষা বোর্ড কিন্তু সমন্বয় করে কিন্তু দেখা যাবে যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু তারা নোটিশের মাধ্যমে কিন্তু প্রকাশ করে দেবে যে তোমাদের কবে থেকে আবার এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের যে 11 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেই রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে নাকি সেটিও কিন্তু তোমাদের দেখিয়ে দিবে। আর অটো পাসের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আর থাকবে না, যেহেতু তোমাদের আন্দোলনটা কিন্তু এখন থেমে গেছে। বাংলাদেশ এখন দেখা যাচ্ছে যে পুরোপুরি ঠান্ডা পরিবেশ বিরাজ করতেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলে কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু শুরু হতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের অটো পাসের একটা সম্ভাবনা ছিল, এটা যদি দীর্ঘকালীন সময় দেখা যায় যে আন্দোলন থাকতো তাহলে দেখা যাবে যে তোমাদের অটো পাসের দিকে হয়তো বা যেত। কিন্তু যেহেতু এই আন্দোলনটা আর দীর্ঘায়িত হয়নি, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেহেতু কিন্তু তোমাদের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি শুরু হতে যাবে এবং তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত কিছু কিন্তু খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। কারণ এটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে সময় লাগবে না, কারণ নির্বাচনের মাধ্যমে গঠন করা হয় না। তো রাষ্ট্রপতি অনুমতি সাপেক্ষে অনুমতিক্রমে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে সেনাবাহিনী প্রধান থেকে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারে তোমাদের এইচএসসি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে সেটাই ঘোষণা করে দেওয়া হবে। তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষামন্ত্রীর প্রয়োজন, তো আমার মনে হয়, ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করছি, যে এমন একজনকে শিক্ষামন্ত্রী বানানো হোক যিনি আমাদের ছাত্রদের অভিভাবক হিসেবে সঠিক দায়িত্ব পালন করতে পারবেন। যেমন এই ছাত্র আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরা নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির অনেক টিচাররা নেতৃত্ব দিয়েছেন। তাদের মধ্য থেকে এমন একজনকে নির্বাচিত করা হোক যিনি ছাত্রদের মনের কথা খুবই ভালোভাবে বুঝেন। এমন একজনকে নির্বাচিত করে তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক।
কারণ শিক্ষামন্ত্রী এমন হওয়া উচিত যাতে ছাত্রদের মনের কথা, ছাত্রদের দাবি, ছাত্রদের সমস্ত কথা বুঝতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। সেহেতু আমরা আশা করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে এবং পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষাটাও তোমাদের খুব তাড়াতাড়ি শুরু হয়ে যেতে পারে। এমন হতে পারে যে 11 তারিখ থেকেই তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে সেই রুটিন অনুযায়ী। তো দেখা যাক কি হয়, এটা নিয়ে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। আর নতুন কোনো নোটিশ আসলে, নতুন কোনো তথ্য আসলে, নতুন কোনো নিউজ বের হলে অবশ্যই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের বর্তমানে এইচএসসি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল পেয়ে যাবে, আপডেট নিউজগুলা। কাজে তোমরা এখনই আমাদের সাথে যুক্ত হয়ে নাও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাও তোমরা।